এমএস ক্রিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ডিজাইনার আশিস মান্নার জনপ্রিয় ব্র্যান্ড অংশুকের নতুন কালেকশনের ফটোশুট। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাকেই আধুনিক ছোঁয়ায় উপস্থাপনা করলেন ১৩ জন মডেলরা, যারা শাড়ি, ধুতি এবং পাঞ্জাবিতে ফুটিয়ে তুলেছেন বাঙালির সংস্কৃতিকে। এই ফটোশুটের ক্যামেরার পেছনে ছিলেন ফটোগ্রাফার তন্ময় ভট্টাচার্য, মেকআপের দায়িত্বে ছিলেন সর্বাণী এবং কলকা আর্টিস্ট হিসেবে কাজ করেছেন দিয়া কুন্ডু। পুরো আয়োজনেই উঠে এসেছে বাঙালির ঐতিহ্য ও নান্দনিকতার সংমিশ্রণ। আশিস মান্নার নকশায় তৈরি অংশুকের এই কালেকশন নজর কেড়েছেন বিশেষভাবে ধুতি ও পাঞ্জাবির বৈচিত্র্যময় ডিজাইন এবং রঙের সমাহার। ঐতিহ্যবাহী পোশাককে আধুনিকভাবে উপস্থাপনা করার প্রয়াসেই এই ফটোশুট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা যাচ্ছে। পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন এমএস ক্রিয়েশনের কর্ণধার সুদীপ্ত দেবনাথ ও মোনালি। তাদের নেতৃত্ব সফলভাবে পরিচালিত হয়েছে মডেলদের গ্রুমিং, ক্যালেন্ডার শুট, পুজোর ব্যানার, অ্যালবাম শুট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড ফটোশুট। ফ্যাশন দুনিয়ায় সুপরিচিত মোনালি এবং সুদীপ্ত নিজেদের মডেল হিসেবে বহু শুট ও ইভেন্টেই অংশগ্রহণ করেছিলেন এবং দীর্ঘদিন ধরেই দক্ষতা ও সুনামের সাথে কাজ করে চলেছেন তারা। সুদীপ্ত দেবনাথ এবং মোনালি জানান, অংশুকের এই নতুন ফটোশুট ব্র্যান্ডকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এমন আরো অনেক আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে হাজির হবেন তারা। এই ফটোশুটকে ঘিরে ইতিমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছেন ফ্যাশন প্রেমীদের মাঝে। শম্পা ঘোষের রিপোর্ট, নিউজ ভারত 24 হাউস থেকে। কাজটা আশিস তার হলো, আশিস মান্নার কালেকশন হলো, আর আমার এমএস ক্রিয়েশন থেকে শুট হলো। অন্যরকম বিভিন্ন ট্রেডিশনাল ওয়েস্টার্ন দেখেছি। এটা টাইপ অফ একটু বিয়ার্ড বডির উপর, ম্যানদের উপর বেসিক্যালি কাজটা হলো। ফিমেল সংখ্যা আছে তুলনায় কম, ম্যানদের উপর সংখ্যাটা বেশি। এটা আগেকার যেমন ধুতির কনসেপ্টে হতো, এই কনসেপ্টটা টোটালটাই অন্যরকম। মানে এখনকার দিনে বর্তমান 2025-এ দাঁড়িয়ে ধুতি যেমন হতে পারে তার উপর কাজ হচ্ছে, তেমন কিছু ধুতির কালেকশন আশিস তা রেডি করেছে। তার উপর আমাদের বিভিন্ন মডেলদের উপর আজকে 12 থেকে 13 জন মডেল নিয়ে কাজ হলো। সেগুলো নো ডাউট অসাধারণ। তো আর আশিস দা যা কালেকশনে শ্যুট করে খুব বেশি দিন থাকে না, সব শ্যুটের পরেই সেদিন বা শ্যুটের দিনও বেরিয়ে যায়, এমনও দেখেছি। পরে না, তাদের জন্য এটা আইডল, একটা ভালো কিছু আসতে চলেছে, হতে পারে না, তার জন্যই তো এই কাজটা। ধুতিগুলো দেখুক, করুক, আর পড়া তো ইজি হবে অবভিয়াসলি। আর এটা আধুনিকতার ছোঁয়া আছে, তো আরও খুব ভালো হবে। আমার নাম সুদীপ্ত দেবনাথ, আমার এমএস ক্রিয়েশন থেকে শ্যুটটা হলো। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড গুগলেও। আশিস মান্না, অংশুক ব্র্যান্ডের কর্ণধার। আজকে এখানে কিছু বাঙালিয়ানা ধুতির ওপর, ধুতি, পাঞ্জাবি, শাড়ি, বেশিরভাগ ধুতির ওপরই একটু বাঙালিয়ানার ওপর শ্যুট করা হচ্ছে। এখানে কালেকশনের ওপর নিউ মোটিভেশনে, নতুন কিছু ভাবনা চিন্তার ওপরেই শ্যুটটা করা হচ্ছে। ছবি আসলে আশা করি সবাই দেখতে পাবে। টোটালি কনসেপ্টটাই বদলে গেছে। এখন ধুতি ছাড়া বাঙালিয়ানা ভাবাই যায় না, ধুতি ছাড়া কোনো অকেশন ভাবাই যায় না। আগেকার ময়ূরপঞ্চী ধুতি বা আমরা যেগুলো দেখে এসেছি, এখন হয়তো ট্র্যাডিশন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ধুতি এখনও সেই পুরোনো আভিজাত্য নিয়ে অবশ্যই ফিরে এসছে। আশা করি ভবিষ্যতেও থাকবে। এই সামনে পুজো আসছে, পুজোয় তো আবার নতুন কিছু চমক আছেই, অবশ্যই সামনে আসবে। আশিস মান্নার ডিজাইনার, তো ওনার ধুতির কালেকশানে আমি আজকে সেজে উঠেছি। বাঙালিয়ানাকে আমরা নতুন করে আবার ফিরিয়ে আনতে পারছি এই ধুতির মাধ্যমে। আমরা বাঙালিয়ানার লুক বলতে তো ধুতি, তো আমার তো আশিস মান্নার ডিজাইনার ধুতি পরে খুব ভালো লাগছে। আর সুদীপ্তর সাথে কাজ করে এমএস ক্রিয়েশনে আশিস মান্নার ড্রেস পরে কাজ করলাম, খুবই ভালো লাগছে। এদের থিমটা ছিল বাঙালি ড্রেসের ওপর, তো খুব সুন্দরভাবে তুলে ধরেছে কনসেপ্টটাকে। আর আমি আশিস মান্নার ড্রেসে, শাড়িতে সেজে খুবই ভালো লাগছে। আশিস মান্না এবং এমএস ক্রিয়েশন সুদীপ্ত দার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো আমার। নিজেকে একটা বাঙালিয়ানা সাজে, নিজের একটা একটা কল্পনার জগতে, যেটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি স্টাইল, সেটা আমার নিজেরও খুব ভালো লাগে। তাই এই প্ল্যাটফর্মটা আমি চুজ করেছি, এমএস ক্রিয়েশনের। আর এদের এখানে নতুন ধরনের কিছু ডিজাইনস এসছে, তার উপর বেস করে আজকে আমাদের এই শ্যুটটা হয়েছে। জাস্ট একটা বাঙালিয়ানাও শো করেছি, তার মধ্যে কলকার উপরে একটা ডিজাইন যে করেছে। আর আশিস মান্না যে রয়েছেন, যে ডিজাইনার আছে, ওর একটা সুন্দর একটা ড্রেস আমাকে প্রোভাইড করেছে, যেখান থেকে আমি এই শ্যুটটা করতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেটা পরে রয়েছি। আর এমএস ক্রিয়েশনের সুদীপ্তর তরফ থেকে যে আমাকে এখানে ডাকা হয়েছে, সেটার জন্য আমি অনেক অনেক থ্যাঙ্কস, কি অবশ্যই একটা কাজ করার সুযোগ পেলাম। ঠিক আছে, ভবিষ্যতে আরও চেষ্টা করবো আমার দিক থেকে। আমি দারুণ দৃষ্টিকর্ষণ, চোখ লাগার মতো আমাদের আশিস মান্না বাবুর যে ড্রেস, আর আমাদের সুদীপ্ত দেবনাথ বাবু এমএসকে ক্রিয়েশনে
আজকে যে টোটাল যে আয়োজনটা করেছে না মানে খুবই ভালো লেগেছে। ছোটলার ওর ড্রেস যথেষ্ট ভালো এবং ওর প্রত্যেকটা কালেকশন অত্যন্ত সুন্দর। আর সুদীপ্তর এবং কেমিস ক্রিয়েশনের আয়োজনে যে আজকের এই শ্যুটটি বাঙালিয়ানার উপরে, তাতে আমি একটি শ্যুট করেছি অ্যাজ এ মডেল এবং খুব স্যাটিসফাইড আমি। ড্রেস তো খুবই ভালো লেগেছে, ধুতির উপর কিছু ট্র্যাডিশনাল কালচারের উপর করা হয়েছে, তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আশিস মান্নার যে কালেকশন ছিল। আর সুদীপ্ত আর এমএস ক্রিয়েশনের তরফ থেকে এই পুরো যে আয়োজনটা করা হয়েছে ভীষণ ভালো লেগেছে। তো ভালো ড্রেস নিয়ে তো কোনো কথা হবে না, প্লাস প্রত্যেকটা মডেলতে যাদেরকে চয়েস করা হয়েছে শ্যুটটার জন্য তারাও খুব ক্যাপেবল, খুব সুন্দর করে পোজিং থেকে শুরু করে এক্সপ্রেশন সমস্ত কিছুই তারা খুব সুন্দর করে দিচ্ছে। তো আমি এমএস ক্রিয়েশনে অ্যাজ এ কলকা আর্টিস্ট আমাকে এখানে নেওয়া হয়েছে, আমি 9 জনের কাজ করলাম, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো। আশিস দার কাজ আগেও করেছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম, আর ডেফিনেটলি ভালো লাগছে। কালেকশান সত্যিই খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেসের কালেকশান ইভেন আমারও খুবই সুন্দর। আমি মেকআপ আর্টিস্ট সর্বাণী, আমি বাঁশডালি থেকে এসেছি। আমি সুদীপ্তর সঙ্গে এমএস ক্রিয়েশনের সঙ্গে এই নিয়ে 3-4 বার কাজ করলাম। আজকে মোটামুটি 10-12 জনকে রেডি করেছি, কাজটা করে খুব ভালো।